বাংলাদেশ যখন একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথে রয়েছে, ঠিক তখনই ভারতের কিছু মিডিয়া দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মিথ্যাচার করে মোদী সরকারের এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করছে। বিশেষ করে হাসিনার ভারতে পালিয়ে থাকার কারণে দেশটির প্রভাবশালী মিডিয়াগুলো এমন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে। সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম CNN নিউজ 18 একটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এবং আস্থার সংকট এর কথা বলা হয়েছে। এই প্রতিবেদনটি বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ভুয়া ও প্রোপাগান্ডামূলক হিসাবে চিহ্নিত করা হয়েছে। CNN নিউজ 18-এর প্রতিবেদনটিতে দাবি করা হয়, জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বাহিরে থাকাকালে ডক্টর ইউনূস নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানকে নিয়োগ দেন, যা নাকি সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। যদিও এই পুরো দাবি ভিত্তিহীন, তবুও এটি উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রান্তি ছড়াতে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই ধরনের খবর সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার ও জাতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান। এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যা এই ধরনের মনগড়া সংবাদকে যৌক্তিকতা দেয়। এছাড়া ডক্টর ইউনূসের ঘন ঘন বিদেশি সফর, নির্বাচনের তারিখ ঘোষণা না করা কিংবা সেনাবাহিনীর উপর চাপ সংক্রান্ত অভিযোগগুলো ভিত্তিহীন। বাস্তবতা হচ্ছে, ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সেনাবাহিনীর সংবিধান অনুযায়ী নিরপেক্ষ ভূমিকা বজায় রাখছে। বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ এমন অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। যতই প্রোপাগান্ডা ছড়ানো হোক, বাংলাদেশের স্বাভাবিক গণতান্ত্রিক অগ্রযাত্রা থামবে না, এমন বার্তাই দিচ্ছে সরকার ও সামরিক বাহিনী। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।